এমভি আব্দুল্লাহ মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে এই যে জলদস্যুদের দ্বারা যে আক্রান্ত হয় এবং তারপরে বিভিন্নভাবে মুক্তিপণ দাবি, অনেক রকমের ফ্রাস্ট্রেশন, পরিবারের কষ্ট, ফাইনালি নেগোসিয়েশন এবং তারা সুহালে ফিরে আসে, তখন আমাদের আসলে দারুণ কৌতূহল কাজ করতেছিল। অলরেডি আমাদের সামনে দুইজন নাবিক উপস্থিত এবং আপনাদের কাছে ওনাদেরকে রিপ্রেজেন্ট করতেছি, যেহেতু ঘটনাটা অনেক বেশি সমসাময়িক, তাই তাদের জীবন কেমন, তারা কিভাবে দিনের পর দিন সমুদ্রের এই যে অভিযাত্রা সেটা কিভাবে সামাল দেয়, সেই জন্য দুইজন নাবিককে আমরা আজকে উপস্থিত করেছি এবং তাদের সাথে গল্প করছি। আপনাদের এই সামুদ্রিক অভিযাত্রাগুলো কেমন একটু যদি বলেন আমাকে। এটা বিভিন্ন রকম হয়, লাইক আমাদের ফিলিংসগুলো এক এক সময় এক এক রকম। লাইক ঝড় যখন হয়, দেখা যায় যে ঝড়ের সময় অনেক রোলিং পিচিং হয়। আমার মনের মধ্যে চাচ্ছে যে না, এটা মনে হয় কিছু একটা হইতে পারে, কিন্তু আমি অভ্যস্ত, এই জিনিসটাতে আমি অভ্যস্ত। কি অবস্থা, কি ধরনের ফিল তখন? ওয়েদারটা মনে হয় যে খুব ভালো, যে নরমাল লাগতেছে, কিন্তু আপনার সাগর খুব উত্তাল। আর এটা নাবিকদের জীবনে আপনার এটাই সবচেয়ে বড় একটা কষ্টের বিষয়, যখন এই যে রোলিংটা হয় একটানা, তো মনে করেন 1-2 ঘন্টা এরকম। রোলিং মিন্স এরকম? হ্যাঁ এরকম। আর পিচিং হলো এরকম। তো পিচিংটা অনেকে নিতে পারে না, গাগুলানোর কথা, বমি হয় কথা। এটা এক একজনের এক একটা। আমি পিচিং নিতে পারি, রোলিং নিতে পারি না। পিচিং নিতে পারি না, আমি রোলিং নিতে। তো পিচিং নিতে না পারলে কি হইতো? এমন না যে মাথা ঘুরাইতো, মাথার মধ্যে হালকা জিম ধরে থাকতো। কতক্ষণ এটা যতদিন রোলিংটা থাকতো, 10 দিন হলে 10 দিন, 5 দিন। 10 দিন হলে 10 দিন মাথা ঘোরানো? আর এই বমি বমি ভাব? বমি বমি ভাব না, অনেকে বমি করে একদম শুয়ে পড়ে ফ্লোরে। এটা বমি করে শুয়ে পড়ে। আর এইটার মধ্যে আমাদের কোনো কাজের মাপ নাই, কোনো খাওয়া দাওয়ার মাপ নেই। এটার মধ্যে আপনি খাইতে হবে, এটার মধ্যে আপনি কাজ করতে হবে। এবং মাথা ঘোরাচ্ছে ঘুরাক, সমস্যা নেই। একটু হতো যে শিপ তো আর মানে স্টপ তো আর থেমে নাই, সো কাজও থেমে নাই, ওর মধ্যেই কাজগুলো করতে হয়। সাপোজ ইঞ্জিন রুমে ডিউটি, যে যারা ইঞ্জিনে জব করে, আর আমরা যারা, কিন্তু কাজ থেমে না, যেহেতু জাহাজ থেমে নাই। কিছু ফিলিংস আছে যে যেমন আমরা রেস্ট্রিকশন এরিয়াতে যাই, পাইরেটস যেমন সোমালিয়া, এই যে সোমালিয়া, হ্যাঁ। তো এই সব জায়গায় গেলে আমাদের কি হয়, আমাদের বিভিন্ন ধরনের গার্ড পড়ে, আমাদের নিজেদের অনেক সময় গার্ড দিতে হয়, বাইরে দেখতে হয়। তখন তো যোদ্ধার মতো, তখন একটা যোদ্ধার মতো ফিল থাকে, পিস্তল থাকে। হ্যাঁ, আর্ম গার্ড নেই, আমরা ব্যবহারের অনুমতি পাই না, এটা কিন্তু জেগে থাকতে হয়। আমরা গেছিলাম শ্রীলঙ্কা থেকে হচ্ছে আপনার সাউথ আফ্রিকার দিকে। তো ওই টাইমে আমাদের 3টা আর্মস গার্ড নেওয়া হয়েছে এবং তাদের হাতে 3টা আর্মস ছিল এবং প্রয়োজনীয় সবকিছুই থাকে। আর আমাদের তো জাহাজের চারপাশ দিয়ে সেফটি থাকেই, বিভিন্ন রেজারি ওয়্যার থাকে, তারপর ডামি ম্যান থাকে, আমাদের হট ওয়াটার থাকে। আমি একবার এরকম সিচুয়েশনের ভিতর দিয়ে গেছিলাম যে ডাকাতরা কিন্তু সাধারণত জেলে সেজে থাকে, যে মাছ ধরবে, তারপর যখন ওরা সুযোগ পাবে সুযোগ বুঝে উঠে পড়বে এরকম। তো একটা জেলের নৌকা বা বোট আমার জাহাজের খুব কাছাকাছি চলে আসছিল। তো আমার আর্মগার্ড ছিল ইন্ডিয়ান, যারা এক্স নেভি বা এক্স আর্মি থেকে, তারা আর্মগার্ডের এইগুলা সুযোগগুলা পায়। তো ওরা যখন তারপর 2-3টা ফাঁকা ফায়ার করছে, বুঝতে পারছে যে এই জাহাজে চান্স নিয়ে নিত, হ্যাঁ আর্মগার্ড আছে, এখানে আর যাওয়া যাবে না, ওরা চলে গেছে। এমভি আব্দুল্লাহতে আনফরচুনেটলি আর্মগার্ড ছিল না। ও ছিল না, এটাই ছিল বড় রিজন। রেজারি ওয়্যার ছিল না, প্লাস ডামি ম্যান, মানে সেফটিটা আমি বলবো না যে পুরোপুরি সেফটি ছিল না, আমার মতে ছিল না। এখন অনেকে অনেক ধরনের ব্যাখ্যা দিতেই পারে, বাট ওই যে আর্মগার্ড না থাকাটা তো অনেক বড় একটা ব্যাপার, যে এখানে এই সেফটিগুলো ছিল না বা এগুলো মেইনটেইন করা হয় নাই। সবচেয়ে গুড পার্ট কোনটা? বেশি ভালো লাগে যখন কোনো দেশে গিয়ে নামি, হ্যাঁ এটাই আমার কাছে লাগে যে আজকে একটা বন্দর থেকে ছাড়ছে, 10 দিন লাগবে নেক্সট কোনো পোর্টে যেতে। এই যে চিন্তা ভাবনা যে আরেকটা নতুন দেশে যাচ্ছি, নতুন একটা দেশ দেখবো, এইটা মনের মধ্যে যে একটা অন্যরকম কাজ করে, এটা আমার কাছে খুব ভালো লাগে, যে একটা কৌতূহলী কাজ করে যে নতুন দেশ যাবো। সবচেয়ে কোন দেশে পা রেখে ভালো লাগছিল? আমার স্পেন। কয়টা দেশ টাচ করেছেন? আমি পর্যন্ত 40টা দেশ। আপনিও? হ্যাঁ, আমিও 50 ওভার হবে। আমার সবচেয়ে ভালো লাগছে রাশিয়ার সেন্ট পিটারবার্গে -30 ডিগ্রি পাইছিলাম। -30 ব্লাড জমে যাবে এরকম অবস্থা হয়। আরেকটা ব্যাপার, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্বশুর শাশুড়িরা তার মেয়ে নিয়ে মোটামুটি ঘুরে বেড়ায় এমন মেরিন আর কি খোঁজার জন্য। এর পিছনে কারণ হচ্ছে টাকা। অনেক টাকা ইনকাম করেননি আপনারা? 6 মান্থসের জন্য যাইতেন না? 1.5 লাখ টাকার মতো আসে সবার, এটা আসে, কারণ আমরা এখনো ক্যাডেট হিসেবে আছি জাহাজে। মুস্তাফা আমিন, আই এম রিয়েলি অনার্ড যে আপনি আমাদের কাছে আজকে আসছেন। আমরা থ্যাঙ্কস জানাচ্ছি আপনাকেও। অনেক শুভকামনা আপনাদের জন্য, আপনারা জীবনে অনেক বড় হন সে প্রার্থনায় থাকলাম।